স্ত্রীর জন্য টাকা খরচ করলে সাদাকা করার সওয়াব হয়। আমার প্রিয় ভাই বন্ধুরা, অনেক সময় আমরা মনে করি যে স্ত্রীর জন্য এত টাকা খরচ করব কেন, এত কিছু চাই কেন। ঈদের সময় মার্কেট চেয়েছে, এরপরে ড্রেস চাই, মাসে মাসে এইটা চাই ওইটা চাই, এত টাকা একটা মেয়েকে দিতে হবে কিসের জন্য? সে আমার ওয়াইফ, তাকে আমি যা দেবো এটা নিয়ে সন্তুষ্ট থাকবে। অনেকে কিপটামি করে। মনে রাখবেন, স্ত্রীর জন্য যদি আপনি টাকা খরচ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে প্রত্যেকটি টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করার যেই সওয়াব, সাদাকা করার যেই সওয়াব, রব্বুল আলামিন সেই সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সঙ্গে এমন ব্যবহার করবে, স্ত্রীদের সঙ্গে এমন ব্যবহার যেন তারা খুশি হয়ে যায়, তারা আনন্দ পায়, এমন কার্যক্রম করবে, এমন বিহেভ করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ভালোবাসা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, স্ত্রীকে খুশি করার জন্য আমার কোন উম্মত যদি টাকা খরচ করে, টাকা ব্যয় করে, আমি আল্লাহর রাসূল জানিয়ে দিলাম আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেকটি টাকার বিনিময়ে সাদাকা করার সওয়াব দান করে দেয়। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য স্ত্রীদের জন্য আমাদের খরচ করতে হবে। মনে করব না তার জন্য এত খরচ করব কিসের জন্য, তার জন্য এত টাকা ব্যয় করব কিসের জন্য। তাকে আপনি যখন বিবাহ করেছেন, আপনার ঘরের মধ্যে এনেছেন, আপনি যখন কবুল বলে তাকে গ্রহণ করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে তার জীবনের যতগুলি চাহিদা, যতগুলি প্রয়োজন রয়েছে, প্রত্যেকটি প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফরজ করে দিয়েছে। আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, ফরজ করে দিয়েছে, তার প্রত্যেকটি চাহিদা আপনার পূরণ করতে হবে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দারে, আমার কোনো বান্দা এমন কোনো কাজ করবে আমার নির্দেশনা অনুযায়ী আর তাকে আমি সওয়াব দেব না, এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। আমার বান্দাটি তার স্ত্রীর জন্য খরচ করবে, আমি রব্বুল আলামিন হালাল পন্থায়, যদি হালাল ভাবে সে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য হালাল টাকাগুলি স্ত্রীর জন্য সে ব্যয় করে, তার চাহিদা অনুযায়ী আমি আল্লাহ তার প্রত্যেকটি আমলনামায় প্রত্যেকটি টাকার বিনিময়ে সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই জন্য আমরা কিপটামি করবো না, মনে করবো না সে হচ্ছে বাড়তি খরচ হয়ে যাচ্ছে তার পিছনে। না, আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে তাদের পিছনে আমরা খরচ করার চেষ্টা করব। আর প্রিয় মা বোনেরা যারা শুনছেন, আপনারা যদি মনে করেন আবার যে আমি তাকে প্রেশার দিব, যে কোরআন বলে দিয়েছে, সুন্নাহ বলে দিয়েছে, আমার পিছনে খরচ করলে তোমার সওয়াব হবে, তুমি কেন করছো না? না, প্রেশার দেওয়া যাবে না। তার যতটুকু অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটির উপরে বেস করে সে হচ্ছে আপনার পিছনে খরচ করবে। আপনি তার অ্যাবিলিটির বাইরে কখনো চাইতে পারবেন না। মনে রাখবেন, তাহলে কিন্তু আপনি হারাম করেছেন, আপনি আল্লাহকে নারাজ করেছেন, হাজবেন্ডকে নারাজ করেছেন, এটার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। তার অ্যাবিলিটির উপরে রেখে আপনি চাবেন আপনার পিছনে সে খরচ করবে। আল্লাহ তাআলা বলেছেন, এভাবে আমি রব্বুল আলামিন সুন্দর বন্ডিং যদি সৃষ্টি করতে পারে, এই পরিবারটি আমি জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ।